হ্যালো বন্ধুরা, আমি আমি হচ্ছে তোমার এখন তোমাদের সঙ্গে কিছু কাজ শেয়ার করে নেব। দেখো, আমি তো সবই কিছু শেয়ার করি, তো আমি শেয়ার করে নেব। দেখো, যেটা হচ্ছে তোমার বৃহস্পতিবার দিনকে তোমরা হচ্ছে ঢাকাটা খুলে দিয়ে বৃহস্পতিবার দিন হচ্ছে তোমরা নুন কিনবে, নুন কিছু না কেন নুন কিনবে, আর মশলা পারলে হলুদ নুন সবই কিনবে। বৃহস্পতিবার দিনকে কিনবে এইটা নুনটা। আর আমি কিছু মশলা কিনে নিয়েছি। দেখো, এই যে আমি এগুলো পাউচগুলো কিনেছি কিনে, তোমার এগুলো কাটতেও সুবিধা হয়, নষ্ট হয় না এরকমভাবে থাকতে। যে গরম মশলা, জিরে, তোমার কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আর কি যেন এই সমস্ত টুকিটাকি, জিরে রে, পাঁচ ফোড়ন। আর এইটা হচ্ছে দেখো, এটা বিরিয়ানি মশলা ফোড়নের জন্যে। এই যে বিরিয়ানি মশলা হচ্ছে মাংসে ফোড়ন দিয়ে করলে খুব ভালো হয়, বুঝেছো? এই যে 35 টাকা নিয়েছে, দেখছো? দেখতেও সুন্দর লাগছিলো, আমি নিয়ে নিয়েছি। আর আমি হিংটা তো ফোড়ন দিয়ে আলুর দমটম করলে, নিরামিষ তরকারি করলে হিং, আর তোমার হচ্ছে মেথি পাতা, এই যে মেথি পাতা এই যে আটার মধ্যে দিয়ে মাখছি, দেখো তাহলে গ্যাস অম্বলটা হবে না। আর হচ্ছে নুন আমি করকম এনেছি, দেখো এই যে টাটা সল্ট, এখানে হচ্ছে সন্দক নুন 2 প্যাকেট এনেছি। আমি আলাদা আলাদা নুন আনি। আর এটা হচ্ছে তোমার ঢালা হয়ে গেছে, এটা হচ্ছে তোমার ব্ল্যাক সল্ট, ঠিক আছে? এই আর তোমার হলুদ, এই যে এইটা হলুদ, আর শিশিটা দেখাচ্ছে কাঁচের শিশিরে করে হলুদ, আর এই যে নুন এখানে আমি ঘি, এইগুলো হচ্ছে মধুর শিশি, আমি মধু এনেছি ওর জন্যে, এরকম বড় বড় শিশিরে। এই শিশিরে করে সে দেওয়ালির সময়, কালী পুজোর সময় তোমার ভালো তিথি দেখে, তিথি বলে দেয় মোবাইলে তো বলেই, সেই তিথিতে আমি এই হলুদ আর নুন এনে ঢেলে রেখেছিলাম। সেই নুনটা আমি কখনো খালি করি না, একটুখানি থাকতে দেখো একটুখানি আছে, এই যে একটুখানি আছে, এই থাকতে আমি ঢেলে রাখবো। হ্যাঁ, এই যে এখানে মশলা এনেছি, আমি নুনও এনেছি, সব এনেছি, আমি এর মধ্যে ঢেলে রাখবো। আর আমার নুনের পাত্র হচ্ছে 3টে, দেখো এখানে হচ্ছে ওই এটা রাখবো, সন্দক নুনটা রাখবো, আর এটা তো হচ্ছে এটা কালো নুনটা, এটা রয়েছে বিট নুন, আর এটা রয়েছে এই সন্দক নুন, এর নুন মিলিয়ে এর মধ্যে রেখে দেবো। আর এটা আমি প্রতিদিন রান্না করি। এটাও কাঁচের হলে ভালো হয়, কিন্তু আমার মনে হয় যেন যদি পড়ে যায় হাত থেকে, ওই জন্যে আমি করি না, ঠিক আছে? তো আমি আগ নুন বলতে প্রথমে নুনটা আমি একটু এতে ঢেলে নিয়েছি, আর একটুও ঢেলে নেব। হ্যাঁ, আমি এই যে এইটা পুরো এরম ভর্তি করে রেখে দেবো, বুঝেছো? এই হলুদটাও তাই, এটাও তাই। আর এটা আমি রান্নার জন্যে, এটা আমার রান্নার জন্যে, ঠিক আছে? আর এনেছি, এটা আমি এমনি এনেছি, আমার ঘরে এটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে বলে এটা নিয়ে এসেছি। আর এইগুলো আমি সবসময় কৌটোই করে, এই যে স্টিলের কৌটোই করে আমি কিছু মশলা রেখে দিই আমার সুবিধার জন্যে, ঠিক আছে? সুবিধার জন্যে এগুলো রেখে দিই, এইগুলো আমার সবসময় লাগে বলে এগুলো রেখে দিই। আর এমনি একটা মশলার স্বাদ আছে স্টিলের, তোমরা দেখেইছো, সেটার মধ্যে করে আমি রাখি। আর কাঁচি দিয়ে আমি কাটি, হচ্ছে কাঁচি দিয়ে বটি টটি সবাই কাটে এখন, কাঁচি দিয়েই কাটে, আমি দেখেছি, ঠিক আছে? এই হচ্ছে আমার আর খেজুর নিয়ে এসেছি কালকে, হচ্ছে এর জন্যে, প্রতিদিন খেজুর খাওয়া ভালো, তবে এই খেজুরটা না, শুকনো যে খেজুরটা ওটাই ভালো। আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, এটা আজকে হিং ফোড়ন দিয়ে আলুর দম করবো। আর ভেবেছিলাম যে আমি সাবুর পোলাও করব, কিন্তু তোমার কাকু খাবে না, ঠিক আছে? আর লুচি করব, ঠিক আছে? আর ওই আলুটা প্রেশারে একটা সিটি দিয়ে, আর একটা সিটি বন্ধ করে দিয়েছি, দিতে দিইনি, নুন দিয়ে ওটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে? আর চন্দ্রমুখী আলু আছে ওটা। আর যেটা করব এখন, সেটা আমি হচ্ছে এটার মধ্যে মেথি পাতা আর নুন, একটু চিনি, হ্যাঁ চিনি, আর একটুখানি তেল দিলাম, ময়ম দিলাম, দিয়ে এটাকে আমি মেখে নেবো। আর একটু চিনি দেবো, দেখো চিনিও গুঁড়ো করে রাখি, যেটাই রাখি এর মধ্যে, যেমন চিনি গুঁড়োটা দিলে মিশবে, ভালো মিশে যাবে, জল দিলে মিশে যাবে, তবুও কিছু কিছু জায়গায় ভাজা টাজা যখন করি তখন লাগে, ঠিক আছে? বাই বন্ধুরা, কিছু কাজ শেয়ার করে ভালো লাগলো, তাই শেয়ার করলাম। আবার